বলুন ঈশ্বরকে। তার রূপ কি? তিনি থাকেন কোথায়? আমরা যাকেই দেখি তাকেই বলি ভগবান, যাকেই দেখি তাকেই বলি ঈশ্বর। বাস্তবে ভগবান, দেবী দেবতা আর ঠাকুর তিনজন কিন্তু আলাদা। আমরা তিনজনকে কি করে ফেলেছি? মিক্সড করে ফেলেছি, খিচুড়ি বানিয়ে ফেলেছি। দেখবেন ডাল ভাত সবজি খাবেন অত অ্যাসিডিটি গ্যাস হয় না, কিন্তু খিচুড়ি খান বেশিরভাগই মানুষের অ্যাসিড হয়ে যায়, তাই না? আজ আমাদের এত সমস্যার মূল কারণ কি জানেন? যে আমরা ঈশ্বর, ভগবান বা ঠাকুর দেবতা সবকে এক করে ফেলেছি। ভগবান যিনি, তিনি কখনো কোনো জন্ম মৃত্যু চক্রে আসবেন না। ভগবান আমরা তাকেই বলবো যে যিনি সব কিছুর ঊর্ধ্বে থাকেন, যিনি সর্বোপরি। ভগবান কথার বাস্তবিক অর্থ কি? ভগবান আমরা কেন বলবো, বা ভগবান কাকে বলা হয়? বলুন ভগবানকে, যারা এখানে রয়েছেন বলুন ভগবানকে। আচ্ছা, আজকে যারা নতুন রয়েছেন একদম দেখি হাত উঠান তো, নতুন আজকে বাবার কথা শুনছেন, নতুন ওঠান, নতুন। আচ্ছা, যারা বাবার জ্ঞান শুনেন তারা হাত উঠান তো। যারা শোনেন, শোনেন 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 বাবার জ্ঞান শুনেন, যেখানে হোক যান, গুড। আপনারা নয়, পুরানোরা, নতুনরা যারা শুনেনি তাদের জন্য আজকে, ঠিক আছে? যে পরমপিতা পরমাত্মা ভগবান, ভ কথার অর্থ কি? যিনি কোনো কিছু ভোগ করেন না। কি ভোগ? না সুখ, না শান্তি, না আনন্দ, না খুশি, কোনো কিছুই ভোগ করেন না, তাকেই বলবে কি? ভগবান। গ কথার অর্থ যার গায়ন, অর্থাৎ যার মহিমা সবাই করবে। মুসলিম, খ্রিস্টান, ইসলাম সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার তার মহিমা করবে, তাকেই বলবে ভগবান। তারপরে ভ গ, তারপরে কি? ব। ব কথার অর্থ বাণী সেপারে। ঈশ্বর যিনি, যিনি এই আওয়াজের দুনিয়ার থেকে অনেক উপরে থাকেন। এই জন্য ঈশ্বরের জন্য বলা হয় উঁচা তেরা নাম, উঁচা তেরা ধাম, উঁচা তেরা কাম, তু হে ভগবান। ভগবান সেই যার নামও উঁচু, ধামও উঁচু, আর কর্তব্য উঁচু। লাস্ট কি? দন্তের ন। ন, ন কথার অর্থ নেয়ারা, অর্থাৎ যিনি এই জন্ম মৃত্যুর চক্রে যিনি আসেন না। এই দুনিয়াতে যাদেরকেই আমরা শরীরধারী রূপে দেখছি, চাহে দেবী দেবতা হতে পারে, চাহে গুরু গোসাই, চাহে জ্যোতিষী, যাই হোক না কেন, সবাই জন্ম মৃত্যুর চক্রে আসেন। একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি জন্ম মৃত্যু রহিত, যাকে অকাল মূরত বলা হয়, যাকে অজনী সম্ভবা বলা হয়, যাকে বলা হয় সর্বশক্তিমান, অর্থাৎ যার কাছে সব ধরনের শক্তি আছে। এরই কারণে দেখবেন সমস্ত দেবী দেবতাদেরকে বলা হয় এক একটার জন্য বিশেষত্ব। লক্ষ্মীর কাছে যান, কি পাবেন? কিসের জন্য যান লক্ষ্মীর কাছে সবাই আমরা? ধনের দেবী, তাই না? আর বিদ্যার দেবী কাকে বলা হয়? সরস্বতীকে। বিঘ্ন বিনাশক কাকে বলা হয়? গণেশকে। সন্তোষী দেবী সন্তুষ্টতার জন্য, শীতলা মা কি? শান্ত করার জন্য। দেখুন প্রত্যেক দেবী বা দেবতা এক একটার জন্য বিশেষত্ব, এক একটার উপরে তারা পিএইচডি করেছে। কিন্তু ঈশ্বরকে বলা হয় সর্বশক্তিমান, যার মধ্যে সব ধরনের শক্তি আছে। এই জন্য সমস্ত পুজো পাঠের আগে বা যে কোনো শুভ কার্যের আগে দেখবেন ঘট স্থাপন করা হয়। ঘট না স্থাপন করে কখনো কোনো দেবী বা দেবতার পুজো হয়? হয়? দেখবেন প্রতিমা হয়তো আগের দিনে চলে এসেছে, দেখবেন পুজো তখনই শুরু হয় যখন ঘট স্থাপন করা হয়। আর সেই ঘট যে স্থাপন করা হয় কিসের উদ্দেশ্যে? বলা হয় পরমপিতা পরমাত্মার উদ্দেশ্যে। তারই কারণে সবকিছু মাঙ্গলিক ক্ষেত্রেই দেখবেন এই যে ঘটটা, এই ঘট যখন স্থাপন করা হয়েছিল, মানে ভিত দেওয়া হয়েছিল, সেদিনও কিন্তু ফার্স্ট ওই ঘট বসানো হয়েছিল। যে কোনো মাঙ্গলিক ক্ষেত্রেই ঘট স্থাপন করা হয় এরই কারণে যে পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি ঈশ্বর, যিনি ভগবান, তাকে আমরা উদ্দেশ্য করে বা তাকে সামনে রেখেই আমরা সমস্ত কিছু আমাদের কর্মকাজ করে থাকি। তারই কারণে ঘটকে আগে স্থাপন করা হয়। তো আমরা ঈশ্বরকে তো এতখানা শুনলাম, কিন্তু আজ আমরা কেউ নিজেকে জানি যে আমি কে, আমার আসল পরিচয় কি, আমরা এই সৃষ্টিতে কেন এসেছি, কিসের জন্য এসেছি,
বা কি নিয়ে এসেছি বা কি নিয়ে যাব। আমরা দেখবেন এই কথাটা সবাই বলে থাকি যে কিছু আমরা সাথে নিয়ে আসিনি, আর কি কিছু নিয়েও যাব না, তাই তো? কি নিয়ে আসিনি, কি নিয়ে যাব না, আর কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। কিছু তো নিয়ে এসেছি, কিছু তো নিয়ে যাব। কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, এটা ঠিক। সেটা কোন জিনিস? কি নিয়ে আসিনি আমরা সাথে? এই চর্ম চোখ দ্বারায় আমরা যা কিছু দেখছি, এই সমস্ত কিছু আমরা কেউ নিয়ে আসিনি, এগুলো কেউ আমরা নিয়েও যাব না। কিন্তু একটা জিনিস আমরা প্রত্যেকেই নিয়ে যাব, নিয়ে আসব। সেটা কি বলুন তো? নিয়ে এসেছি, আবার নিয়ে যাব। কি সেটা? কি সেটা? আর বলুন বলুন। আমরা এখানে শুনতে এসিনি, আমরা কি বলেছি? শুরুতেই বলেছি আমরা এখানে সবাই কি কথোপকথন করতেছি, গল্প করতেছি। বলুন কিসের জন্য এসছি? বাবার জ্ঞান। আর আর কি নিয়ে যাব? হ্যাঁ, ভাগ্য। আর হ্যাঁ, আমরা কি নিয়ে যাব সাথে? না, আমরা আমাদের সাথে কর্ম এসেছে, আর কর্মই আমাদের সাথে যাবে। এই জন্য দেখবেন আমরা কথাতেই বলে থাকি, আর যাই করো কর্ম ভালো করো। আর কি বলি? যেমন কর্ম তেমন ফল। আমাদের সাথে একটা জিনিসই আছে, যেটা কেবল কর্ম। কর্ম ছাড়া আর আমাদের সাথে এই চোখ দিয়ে যা কিছু দেখছি, ব্যক্তি বস্তু বৈভব, এগুলো কেউ নিয়ে আসিনি, আর এগুলো কিন্তু আমরা কেউ নিয়েও যাব না। কিন্তু আমরা সাথে করে কর্ম নিয়ে এসছি। দু রকম কর্ম হয়, এক হচ্ছে পুণ্য কর্ম, আর এক হচ্ছে পাপ কর্ম। যদি অনেকের কল্যাণ হেতু হয়, সেটা হচ্ছে পুণ্য কর্ম। যদি কেবল স্বার্থ থাকে, কেবল আমার নিজের একার হোক আর বাকিদের না হোক, এটা হচ্ছে কি অকর্ম বা পাপ কর্ম। তো আমাদের সাথে দুটো জিনিস যায়, একটা হচ্ছে পাপ কর্ম আর পুণ্য কর্ম। তো আজ আমরা সেই কর্ম যে আমাদের সাথে যায় আসে, এবারে কার সাথে যায় আসে? কার সাথে যায়? গুড, আত্মার সাথে।